বনি ইসরাইল পয়গম্বর মুসা আলাইহিস সালাম বিয়ে করেছিলেন শুআয়ব আলাইহিস সালামের মেয়ে। শুআয়ব আলাইহিস সালামের মেয়ে বিয়ে করেছিলেন। বেঈমানের হুঙ্কারে হযরত মুসা আলাইহিস সালামের তার রাজত্ব ছাড়িয়া উনি শুআয়ব আলাইহিস সালামের দেশে চলে গিয়েছিলেন। সেখানে একটা মরুপ্রান্তরে তিনি বসে আছেন। উনি দেখলেন একটা কূপের মধ্যে মানুষ পানি পান করাইতেছে হুড়া পাড়া করে, আর দুইজন মেয়ে বেড়া দুম্বা নিয়ে বসে আছে, তারা হুড়া তাড়া করে খাওয়ায় না, অপেক্ষা করতেছে। হযরত মুসা বলে, তোমরা কারা গো? সবাই হুড়া পাড়া করে পানি পান করাইতেছে, তোমরা দিয়ে পানি পান করাও না। তারা আমরা এই যুগের নবীর মেয়ে শুআয়ব আলাইহিস সালামের কন্যা, আমরা নবীর সন্তান, ধাক্কা ধাক্কি করে পানি খাওয়াই না। সবাই পানি পান করায় গেলে পরে আমরা একা একা পানি পান করাই। আমরা হলাম শুআয়বের মেয়ে, আমরা হুড়া পাড়া করে ধাক্কা ধাক্কি করে পানি পান করাই না। তারা সবাই চলে গেলে আমরা দুজন পানি পান করে বাড়ি ফিরি। মুসা আলাইহিস সালাম বলেন, এটা শুআয়বের মেয়ে, একজন নবীর মেয়ে, কষ্ট দিয়ে লাভ নাই, দেও তোমাদের বেড়া দুম্বা আমি পান করায় দিব। নবী পানি পান করায় দিলেন, তারা চলে গেল। অন্যদিন মেয়েরা সন্ধ্যাবেলা বাসায় ফিরে, এই দিন অনেক আগেই বাসায় ফিরেছে। শুআয়ব আলাইহিস সালাম কয়, মা এত তাড়াতাড়ি কেমনে আসলা গো? তারা বলে, বাবা গো, একজন যুবক মানুষ আমাদের পানি পান করায় দিছে, এই জন্য তাড়াতাড়ি হয়েছে। শুআয়ব আলাইহিস সালাম কয়, এই যুগে এমন উপকার করতে পারে নবী ছাড়া কেউ হতে পারে না। মনে হয় উনি একজন যুগের নবী। যারে মা যা যা, ওই লোকটাকে আমাদের বাড়িতে তুমি মেহমানদারির জন্য দাওয়াত করো। শুআয়ব আলাইহিস সালামের দুই মেয়ে যায় বলে, আমার আব্বা আপনাকে দাওয়াত করেছে। আল্লাহু আকবার বলেন না। আমার বাবা দাওয়াত করেছে। মুসা আলাইহিস সালাম কো, আমারও তো একটা বাড়ি দরকার, কারণ এখানে তো মরু প্রান্তর, কোথায় আমি থাকবো, বাড়িতে যাওয়া দরকার। বলে, ঠিক আছে, তোমাদের দাওয়াত আমি রাখলাম, কিন্তু তোমাদের পিছনে পিছনে আমি হাঁটতে পারবো না, তোমরা আমার পিছনে হাঁটবা, আমি তোমাদের সামনে সামনে হাঁটবো। কারণ আমি তোমাদের পিছনে হাঁটতে পারি না, আমি সামনে হাঁটবো। ডানে গেলে তোমরা ডানে বলবা, বামে যদি রাস্তা হয় আমাকে বামে বলবা, সোজা হাঁটতে হলে তোমরা পিছন থেকে সোজা বলবা। বলতে বলতে শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে আসলো। লম্বা ঘটনা বাবাজি। শুআয়ব আলাইহিস সালাম প্রস্তাব দিয়ে তার একটা মেয়েকে মুসা আলাইহিস সালামের কাছে বিয়ে দিয়েছেন, জামাতা বানাইছেন, জামাই বানাইছেন। শুআয়বের মেয়ে বিয়ে করে মুসা আলাইহিস সালাম জামাই হয়ে গেলেন। ওনার বিবি নিয়ে যখন মুসা আলাইহিস সালামের বিবি নিয়ে মুসা নবী যখন তার দেশে ফিরবেন, এবার শুআয়ব আলাইহিস সালাম বলে, বাবা মুসা, তুমি আমার জামাই, তুমি কি চাও? বিদায় বেলা তুমি বাড়ি চলে যাইবা, যেটা আমার কাছে চাইবা সেটা তুমিকে আমি উপহার দিব, এটাই আমি তোমাকে উপহার দিব। মুসা নবী বলে, বাবা আমি কিছুই চাই না গো, তবে তোমার হাতের লাঠিটা আমি উপহার চাই। শুআয়ব আলাইহিস সালাম কয়, মুসা আমার লাঠির খবর তুমি কেমনে জানো? তুমি এই কিছু না চাই লাঠি আমার কাছে গিফট চাও, এই লাঠির খবর চাও? নিশ্চিত আমার মেয়ে এই লাঠির খবর তোমাকে দিয়েছে, তবে তুমি ওকে বলেছি যেটা চাইবা সেটা দিয়ে দিব। নেও আমার লাঠি তোমাকে উপহার দিয়ে দিলাম। তবে রে মুসা, ওই লাঠি যেখানে সেখানে রাখিও না, হারায় গেলে এত তাড়াতাড়ি পাইবা না, এটা দুনিয়ার সাধারণ লাঠি না। মুসা নবী লাঠি নিয়ে চলে গেল, ওনার দেশে চলে গেল। প্রত্যেক বৃহস্পতিবার রাতের বেলা মুসা দেখে তার লাঠি তার ঘরের মধ্যে থাকে না। একদিন দুদিন অনেক দিন দেখলো ঘরের মধ্যে, বৃহস্পতিবার দিবাগত রাত্রি, জুমার রাত্রিতে ওই লাঠি তার ঘরের মধ্যে থাকে না। কয়েকবার লাঠি আসলে ধরবো, আসার বললো, লাঠি রে আমি তোর মালিক, তুই আমারে না বলিয়া কই যাস? লাঠি কয়, মুসা তুমি আমার মালিক না, তোমার শ্বশুরও আমার মালিক না, তোমার যিনি মালিক আল্লাহ, আমারও তিনি মালিক আল্লাহ। এরে মুসা, আমার পরিচয় জানুনি? আমি জান্নাতের তুবা গাছের ডাল,
আদম নবী যখন জান্নাত থেকে আল্লাহ বের করে দিয়েছিল, আল্লাহ চালান দিয়ে আমাকে লাঠি বানায় পাঠাইছে। আমি আদমের হাত থেকে আস্তে আস্তে তোমার শ্বশুর শুআয়বের হাতে এসেছি, আর শুআয়বের হাত থেকে তোমার হাতে এসেছি। শেষ নবী রাহমাতাল লিল আলামিনের এই আগমনের আগ পর্যন্ত আমি মক্কা নগরে থাকবো। নবী যেদিন আসবে সেদিন আমি লাঠি চলে যাব। ইহুদিরা আমাকে আল্লাহ ডাকে, কথা ঠিক, কিন্তু আমার একক খোদা হিসাবে মানে না। তাদের বক্তব্য অনুযায়ী আরো দুইজন আছে। এই জন্য এদের আল্লাহর সাথে আল্লাহ বললে এটা খাঁটি হয় না। আমরা যারা আমার আল্লাহরে বিশ্বাস করব, আমরা আল্লাহ বলবো একক অদ্বিতীয় হিসাবে। কথা বলেন না দি? আবার বোঝায় বলি, ইহুদিরা আমাদের আল্লাহকে আল্লাহ বলে, এটা সত্য। খ্রিস্টানরা আমাদের আল্লাহকে আল্লাহ বলে, এটা অসত্য। বহুবাদী মূর্তি পূজারীরা আমার আল্লাহকে আল্লাহ বলে, এটাও সত্য। কিন্তু এদের আল্লাহ বলার মধ্যে বেজাল আছে রে। আমাদের আল্লাহ বলার মধ্যে কোনো বেজাল নাই। এই জন্য সূরা ইখলাস রাখা হইছে। ইখলাস শব্দের অর্থ হইল খাঁটি। কথা হয় না? ইখলাস শব্দের অর্থ হলো খাঁটি। কেন খাঁটি রাখা হলো? আল্লাহ বলেন ইহুদিদের আল্লাহর মধ্যে বেজাল আছে, আর ইমানদারের আল্লাহ বলার মধ্যে বেজাল নাই, এটা খাঁটি। এই জন্য সূরা ইখলাস দিয়া আল্লাহ তার পরিচয় তুলে ধরছেন। এই জন্য সূরা ইখলাস হলো শানে এলাহি, তার মানে আল্লাহর শান, মান, মর্যাদা সম্পর্কে আলোচনা। 47টা অক্ষর আছে এই সূরার মধ্যে। কয়টা অক্ষর? 47টা অক্ষর, 4টা আয়াত দ্বারা এই সূরাটা। কিন্তু এই সূরার ভিতরে আলোচনা ব্যাপক, প্রচুর আলোচনা এই সূরার ভিতরে। যদিও সূরাটা বড় ছোট। আল্লাহ বলেন নবী গো, তাদের আল্লাহ বলার মধ্যে বেজাল আছে, কারণ তারা আমার এক আল্লাহ বলে বিশ্বাস করে না। ইহুদিরা বলে 2 আল্লাহ, খ্রিস্টানরা বলে 3 আল্লাহ, বহুবাদীরা বহু খোদায় বিশ্বাসী। তাই আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আমি একক অদ্বিতীয়। এই সর্বপ্রথম 3 দল রাসূলকে প্রশ্ন করছে আপনার আল্লাহ কয়জন? কথা বুঝছেন? তারা প্রথম প্রশ্ন কি করছে? আপনার আল্লাহ, আরো জোরে কেন, আপনার আল্লাহ কয়জন? এটা তাদের প্রথম প্রশ্ন। আল্লাহ প্রথম প্রশ্নের জবাব দিছে কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ একক অদ্বিতীয়, আমার কোনো শরীক নাই, আমার কোনো ইলাহ নাই। সুবহানাল্লাহ। এবার 3 দলে আল্লাহর নবীর কাছে দ্বিতীয় প্রশ্ন, এ মুহাম্মদ, তোমার আল্লাহ করেটা কি, কেমনে চলে, কিভাবে চলে? তোমার আল্লাহর কাজ কি? তোমার আল্লাহ করে কি, কিভাবে চলে? তোমার মালিক কেমনে চলে? এটা হলো তাদের দ্বিতীয় প্রশ্ন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দ্বিতীয় প্রশ্নের জবাব দিতে গিয়ে রব্বে কারীম বলেন আল্লাহুস সামাদ। কথা কি বুঝতেছেন? আল্লাহুস সামাদ, আমি অমুকাফেক্ষী, আমি কারো উপর ডিপেন্ড করি না, কারো উপর নির্ভর করি না। এরা প্রশ্ন করছে আল্লাহ করে কি, আল্লাহর কাজ কি? আমার মালিক বলেন আমি আল্লাহ কারো উপর ডিপেন্ড করি না, আমি আল্লাহ কারো মুকাফিকি না। তামাম কুল কায়নাত আল্লাহর উপরে মুকাফিক, কিন্তু আল্লাহ কারো উপর মুকাফিকি না। এটা হলো তাদের 2 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার প্রশ্নের 2 নাম্বার জবাব দিলেন আমি আল্লাহ কারো মুকাফিকি নয়, আল্লাহুস সামাদ। এবার তারা 3 নাম্বার প্রশ্ন করছে রাসূলকে, এ মুহাম্মদ তোমার